দাঁতে প্রচণ্ড ব্যথা, মুখ ফুলে গেছে, একটা দারুণ ইনফেকশন হয়েছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, হাঁ করতে পারছি না। এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন দাঁতের ডাক্তারবাবুর কাছে যাই, তখন দাঁতের ডাক্তারবাবু প্রথম কাজ হচ্ছে আপনাকে ওই পরিস্থিতি থেকে বার করে আপনাকে সেকেন্ড ভিজিটে যখন আপনাকে দেখে যে এই দাঁতের চারিদিক থেকে পরীক্ষা করার পর দাঁতটা যখন বলে ডাক্তারবাবু দাঁতটা আপনি না তুলে দাঁতটাকে রাখতে পারেন, এখনকার আধুনিক ট্রিটমেন্ট আছে, RCT করলে দাঁত অবশ্যই থেকে যাবে। এরকম বহু পেশেন্ট আছে যারা এরকম একটা দুবিধাজনক সমস্যা সামনাসামনি করেছে, কি করে বাবা দাঁত রাখবো না তুলে নেবো, কি করব, এরকম যাদের পরিস্থিতি তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, যে দাঁত রাখবো না তুলে নেব। তা আজকের ভিডিওটা সঙ্গে থাকুন, তাদের ক্ষেত্রে উপকার হবে। উপকার হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের আত্মীয়দের জন্য, তারা উপকার পাবে। তো নমস্কার, আমি বিশ্বজিৎ মজুমদার, ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট। এরকম পরিস্থিতি যখন হয় যে আপনার ক্ষেত্রে দাঁতে প্রচণ্ড ব্যথা, ইনফেকশন হয়ে গেছে, ফুলে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, দারুণ ব্যথা যাকে বলে, এরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে পরে দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলে পরে প্রথম চিন্তায় থাকে দাঁতটা আজকে আমি তুলেই নেবো। সেরকম একটা পরিস্থিতি, আমি থাকতে পারছি না, সেই কারণে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আছে। তখন ডাক্তারবাবু আপনাকে এই ইনফেকশন থেকে বার করে তখন আপনাকে যখন সাজেস্ট করে যে আপনি এটা রাখতে পারেন, চারিদিক দেখে দাঁতের গঠন, দাঁতের রুটের গঠন, দাঁতের সারাউন্ডিং যে চারিদিকে যে হাড় আছে সকেট বোন তার গঠন দেখে দাঁতের সেই ডাক্তারবাবু যখন আপনাকে বলে যে দাঁতটা রাখা যাবে, RCT করা যাবে, তাহলে আপনি এটাকে রাখতে পারেন। এইরকম পরিস্থিতি হওয়ার জন্যে আপনি কি করেন সেই কারণে বলছি, দাঁতের গঠনটা যদি আমরা চিন্তা করি তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন দাঁত রাখবো না তুলে নেবো। দাঁতের আপনি যদি দাঁতের একটা গঠন চিন্তা করেন, ভগবান আপনাকে ইউনিক প্রোডাক্ট দিয়েছে, সব প্রোডাক্টই ভালো, ভগবান দাঁতের ক্ষেত্রে একটা ইউনিক করেছে। দাঁতটা আপনার এই যে 28 থেকে 32টা, মানে অনেক জনের আক্কেল দাঁত বের হয়নি, সেই জন্য আমি 28 থেকে 32টা বলছি। এই 28 থেকে 32টা দাঁতের কাজ এক রকম করেছে ভগবান। একটা দাঁতের ক্ষেত্রে তার অ্যাকশন দিয়েছে একরকম, তার অ্যাক্টিভিটি দিয়েছে একরকম। সব দাঁতে দেখবেন আপনি সামনের দাঁতের গঠন একরকম, ভিতরে বা যেটাকে কয়েসের দাঁত বলে আমাদের ডাক্তারি ভাষায়, যেটাকে মোলার দাঁত বলে, তাদের গঠন আলাদা আলাদা। কারণ কি, তাদের অ্যাকশন করা, তাদের কাজ করার দায়িত্বও দিয়ে দিয়েছে আলাদা আলাদা। আমি সামনের দাঁতে যদি আমি কাজ করি, সামনের দাঁতে কি করা হয় আমাদের দেখবেন, পেয়ারাটাকে কাটা হয়, মানে যে কোনো ফলকে কাটা হয়, রুটিটাকে ছেঁড়া হয়। সামনের দাঁতের কাজ হচ্ছে জিনিসটাকে ছেঁড়া, যেমন কাঁচির কথা যদি আমি তুলনা করি, কাঁচি দেখবেন কোনো কিছু কাটা হয়, মানে দুটো ধার, যে দুই ধার আছে সেই ধার এরকম করে পড়ে না, ওপরে এরকম করে সাইড দিয়ে বেরিয়ে যায়। সেই জন্য সামনের দাঁতের অ্যাকশন করার কাজ হচ্ছে কাটা, আর ভিতরে দাঁতের কাজ হচ্ছে আপনার খাবারটাকে টুকরো করার পর খাবারটাকে গুঁড়ো করে যতটা পারবে পেশাই করা, তারপর ভেতরে পাঠিয়ে দেওয়া, ভিতরে পাকস্থলী কাজ ভার এবার তুমি করো। এইটা হচ্ছে দাঁতের স্বাভাবিক একটা অ্যাকশন। সেই জন্য ভগবান এই অ্যাকশন যখন দিয়েছে তখন এগুলো একটা নির্দিষ্ট কাজ দিয়েছে আপনার শরীরের উপকারের জন্য, ডাইজেশনের জন্য। সেই জন্য এই দাঁতকে অবশ্যই রাখা দরকার। যদি এখনকার ট্রিটমেন্ট পাচ্ছেন যখন এরকম রাখার কারণে, তাহলে এই দাঁতকে অবশ্যই রাখতে হবে এবং রাখা উচিত। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যেটা সব থেকে বেশি ভয় লাগে, যে আমি যে RCT করবো, RCTটা তো যন্ত্রণাদায়ক হবে, এবং RCT করার পরও তো আমার পেন হতে পারে। আমি এই যন্ত্রণা সহ্য করছি, আবার RCT করবো, তার জন্য আবার যন্ত্রণা, এবং RCT করার পরও আমার পেন হতে পারে। স্বাভাবিক প্রশ্ন, এটা খুব স্বাভাবিক কমন প্রশ্ন। কিন্তু এখন আপনাদেরকে আমি গাইড করছি বা সাজেশন দিচ্ছি, RCT করার সময় এখন এত মেশিনারি সাপোর্ট এসে গেছে আধুনিক, যার জন্য RCT করার সময় আপনি পেন অনুভব করতেই পারবেন না। কটা ভিজিট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তার জন্য যেতে হবে, দাঁতটাকে বাঁচাতে গেলে ওইটুকু আপনার করতে হবে। এবং এর জন্য এন্ডোডন্টিক যে ট্রিটমেন্ট হয় তার জন্য মেশিনারি সাপোর্ট প্রচুর আছে। এছাড়া আপনি যদি যে ভয়টা পাচ্ছেন যে RCT করার পরও তো আমি শুনেছি অনেকজনের পেন হয়, ঠিক বলেছেন। RCTর সফলতার রেট হচ্ছে 95 থেকে 98% আপনার সফলতা পাওয়া যায়, দাঁতটাকে রক্ষা করা যায়, যন্ত্রণাহীন অবস্থায় বহুদিন রেখে দেওয়া যায়। কিন্তু RCT করার পর যদি পেন হয়, সেখান থেকেও যদি দেখা যায় যে আমি এক্সরে করে দেখলাম, সেখান থেকে আবার RCT করেও ওই দাঁতটাকেও বাঁচানো যায়। এইসব বিষয়ের RCTর বিষয়ের উপর আমি আগামী দিনে আরও নতুন ভিডিও করব পুরো ডিটেলসে, তখন আপনাদেরকে অবশ্যই এই বিষয়টার উপর জানাবো। এবং এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে RCTর ওপরে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও করে দেব।
আরেকটা বিষয়, সবথেকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে ফাইন্যান্স। যে আরসিটি করতে গেলে, একটা আরসিটি করতে গেলে বেশ ভালো খরচ থাকে। আরসিটি করে ক্যাপের আবার বিষয়, ক্যাপ কি, এই ক্যাপ হচ্ছে আরসিটি করার পর দাঁতটাকে, আরসিটিকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ক্যাপ করা হয়। ক্যাপের বিভিন্ন আছে, দাম আছে, তার উপর আরসিটি টোটাল প্যাকেজটা করা হয়। এই আরসিটি ক্যাপ, ক্রাউন, এর উপরেও আলাদা ভিডিও আগামী দিনে দেবো যদি আপনারা জানতে চান। এবং এই আরসিটির যে খরচ, মূল বিষয় আরসিটি খরচের জন্য কারণে অনেকজনা পিছিয়ে। আচ্ছা, আপনি ভালো করে ভেবে দেখুন তো, আপনি যখনই একটা দাঁত তুলবেন, সেই দাঁতের অ্যাকসেন্টটা প্রথম হলো কমে গেল, সেইখানে সেই কাজটা সে করতে পারবে না, কেউ করতেও পারবে না। তারপরে সেই দাঁতটার আশেপাশে যে আগে বা পিছনে যে দাঁত আছে তারা দুর্বল হয়ে গেল, তাদের বোন সাপোর্ট চলে গেল। এবং সেই দাঁতটা যদি নিচের দাঁত হয়, তার ওপরের অংশ যে দাঁত ছিল, যে পেশায় পড়ছিল, সে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। বাট ওপরের দাঁত যদি তোলার ইচ্ছা হয়, যে নিচের দাঁত সেও ইনঅ্যাক্টিভ হবে, অটোমেটিক আমি দেখতে হবে 3 থেকে 4টে দাঁত ক্ষতি হবে। এবং টোটাল দাঁতের যে অ্যালাইনমেন্ট, যে সাপোর্ট চাপ সেটাও নষ্ট হবে। এটা আপনার অনেক ক্ষতি হবে। এটা আপনি বুঝতে পারেন না, অনেক দাঁত থাকে চিবিয়ে খেয়ে নিতে পারে। কিন্তু একটা দাঁত যদি রেখে দেন, টোটাল অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, খাবারটাকে চিবাতে পারবেন, আপনার হজমে সমস্যা হবে না, হজমটা ভালো হবে। এবং একটা আরসিটি যদি দাঁত তুলে নেন, সেই দাঁত তুলে নেওয়ার পরে সেখানে যদি আপনি দাঁত আর্টিফিশিয়াল করতে যান, বা ইমপ্লান্ট করতে যান, ব্রিজ করতে যান, এটা একটা আরসিটি করার থেকে বেশি খরচ। সেই জন্য বলবো, দাঁত না তুলে যদি আপনার উপায় থাকে, সেই দাঁতকে অবশ্যই রাখুন, সেটা ডাক্তারবাবুর সাজেশন অনুসারে রাখুন, এবং এতে আপনার উপকারই বেশি হবে। সেই জন্য দাঁত অবশ্যই রাখুন, আরসিটি বা অন্যান্য ট্রিটমেন্টে সাপোর্ট নিয়ে, দাঁত তুলবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের পাঠাবেন। এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটার সঙ্গে থাকবেন। গুড ওরাল হেলথ ইজ ইকুয়াল টু গুড ওভারঅল হেলথ।